মিলাদুন নবী পালন করি, এই মিলাদুন নবী আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন করেন নাই, সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই। আমরা যে সিয়াসিত্তার কিতাব যেটা জানি, যদি নাও শুনি তাহলে কমপক্ষে মমতাজের থেকে সিয়াসিত্তার কিতাবের কথা শুনছি। কথা বলেন, কথা বলছেন নাই? যে মন্ত্রী এমপি ছিল মমতাজ, সে বলছিল আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, তিরমিজি পড়ছি, আবু দাউদ পড়ছি, নাসাই পড়ছি, অনেক কিছু পড়ছি, মানে সিয়াসতটা মানে 6টা কিতাব। এই 6টা কিতাব সবচেয়ে বড় হাদিসের কিতাব, এগুলো তিনি সব পড়ছেন। এই কিতাবগুলোর ভিতরে এমন কোন হাদিস নাই যে হাদিসগুলোর মাধ্যমে নবী জানাই গেছেন যে আমি মিলাদুন নবী পালন করছি। আসলে বিষয়টা এমন নয়। ওই যে বললাম যে কিছু মানুষ এই দুনিয়াতে এখন আবেগ নিয়ে অনেক কাজ করে, আবেগের নাম শরীয়ত নয়। আল্লাহ আল্লাহ রাসূল যারা প্রতিষ্ঠিত করে গেছে এটার নাম শরীয়ত। আপনি আমি যদি মন গড়া করি এটা কোনোদিন শরীয়ত হবে না, এটা হবে মন গড়া বেদাত। কথা বলেন? হ্যাঁ। তাহলে এখন আমরা কেন করি? এখন আমরা করি এগুলো হলো আপনার খ্রিস্টানদের থেকে এই প্রচলন চলে আসছে। কিছু মানুষ আমরা আবেগ করি। কি আবেগ? আরে আমার পাশের ঘরে পাশের বাসায় ছেলের বিয়ে হয়েছে, এত সুন্দর জাঁকজমক করে আনন্দ ফুর্তি করছে, আমিও করি। কথা বুঝেন নেই? এটার নাম হলো আবেগ। আচ্ছা, সে অবৈধ কাজ করছে, এখন সেটা কি বৈধ হয়ে গেছে? তাহলে সেটা যদি আমিও করি, আমারটা বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ হবে। অবৈধ কোনোদিন বৈধ হতে পারে? আর বৈধটা অবৈধ হতে পারে? অবৈধটা কোনোদিন বৈধ হতে পারে না। পারে? সুদ ঘুষ কোনোদিন হালাল হতে পারবে? কথা বলেন? পারবে না। সেটা যদি কোটি হাজার কোটি টাকাও হয়, তাহলে সেটা হালাল টাকার এক টাকার সমান হবে না। কেননা সেটা তো হারাম। তাহলে আমরা যেটা পালন করি এটা খ্রিস্টানদের পক্ষ থেকে আসছে। খ্রিস্টানরা তাদের যখন ঈসা আলাইহিস সালাম যখন আকাশে চলে গেছেন, এর 300 বছর পরে তাদের মাথায় ধাক্কা লাগছে। চলে গেল ঈসা আলাইহিস সালাম, তার নামে তো আমরা কিছুই করতেছি না, আমরা তার জন্য দোয়া খায়ের করতেছি না, তার জন্য কোনো উৎসব করতেছি না, ভালো কিছু করতেছি না। এই বলে তারা এই 300 বছর পরে তারা তার নামে প্রথম ভাগে আপনার ভালো কিছু শুরু করছিল, তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করছিল, তার নামে দোয়া দরুদ করছিল, ভালো কথা করছেন। এরপর থেকে আস্তে আস্তে শুরু করতে করতে গান বাদ্য তবলা থেকে শুরু করে জশ্নে জুলুস শুরু করে সব অপকর্ম শুরু হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের নামে। তাহলে ওই সময় এটাই তার জন্মদিবস, জন্মদিন পালন করছে। হিন্দুরা এভাবে পালন করে তাদের যাজকদের ব্যাপারে। ঠিক এরপরে আবার মানুষদের মাথায় মাথাচাড়া দিয়ে উঠলেন, বাদশাহ মাথায় চাড়া দিয়ে উঠল, সবাই সবার যাজকদের ধর্ম পালন করে অর্থাৎ জন্মদিন পালন করে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেল, তার উম্মতরা তো কিছুই করতেছে না। এই শয়তান মাথায় ঢুকছে, ঢোকার পরেই তারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা জন্মদিন শুরু করে দেয়। তাহলে দেখেন সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে কোন হাদিস, কোন কওল, কোন রিওয়ায়াত পাওয়া যায় না যে নবী আলাইহিস সালামের জন্মদিন পালন করছে। দেখেন নবী আলাইহিস সালাম যদি জন্মদিন পালন করে যাইতেন, তাহলে সেই বিষয়টা আগে কারা পালন করতেন? সাহাবায়ে কেরাম। জীবন দিয়ে হলেও সাহাবায়ে কেরাম সেটাকে পালন করতেন। তাবেঈন, তারপর পরবর্তী যুগের যারা ছিলেন তারা পালন করতেন। এর আইম্মায়ে মুজতাহিদিনরা তারা পালন করতেন। আমাদের যারা ইমাম ছিলেন, বরাবর ইমাম আবু হানিফা, আমাদের 4 মাযহাব, এই 4 মাযহাবের কোন ইমামরা এটা পালন করেন নাই। আসলে তারা কি কিতাব বুঝে নাই? তারা কি মাযহাব বুঝে নাই? তারা কি দ্বীন আর ধর্ম বুঝে নাই? কথা বলে অবশ্যই বুঝেছে। তারা বুঝে শুনে পালন করে নাই। যারা আমরা পালন করি
এটা আমরা কুসংস্কার করতেছি, এটা আমরা বেদাতি কাজ করতেছি, এটার ভিতরে কোনো সব থাকতে পারে না গুনাহ ছাড়া। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো একদিন, সিরাত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের যে জীবন আচরণ আছে সেটা হলো সিরাত। আর এটাই মানুষদের পালন করা দরকার। আর আমরা একদিন পালন করি কি, সেটা হলো নবীর জন্মদিন। কি বলেন? সেটাকে আমরা ঈদ মিলাদুন নবী বলি। আসলে ঈদ হলো মুসলমানের জন্য দুইটা, দ্বিতীয় কোনো 3 নম্বর কোন ঈদ আছে? তো আমার কথা আপনাদের প্রতি থাকবে, সেটা হলো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের যে জিন্দেগি, তার 40 বছর হলো তার আপনার নবুয়াতের পূর্বের জিন্দেগি, আর 23 বছর হলো 13 বছর হলো তার মক্কার জিন্দেগি, 10 বছর হলো তার মদিনার জিন্দেগি, এই হলো 63 বছরের জিন্দেগি। এটা পুরোটাই হলো নবীর সিরাত। আর এই নবীর সিরাত আমাদের প্রত্যেক মুসলিম মুসলমানদের উপরে, সবার উপরে অত্যাবশ্যক, যে এটা প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক যে নবীর সিরাতকে প্রত্যেকটা মানুষকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা যেটা পালন করি করব, বাকি কথা হলো আমরা সিরাতের আলোচনা বেশি বেশি করব। নবীর জীবন চরিত্রটা কেমন ছিল, বিশেষ করে নবীর 23 বছর জিন্দেগি, যখন থেকে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে তখন থেকে নবীর জীবনটা কেমন ছিল, কোরআন অনুযায়ী নবী কি রকম জীবনটা পরিচালনা করছে। এই নবীর সিরাত যার ভিতরে যত বেশি থাকবে, কিয়ামতের ময়দানে সে তত তাড়াতাড়ি আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য হলো কি বলে আদর্শ নবী। এই নবীর আদর্শ পিছনে যত আমাদের নবীর পূর্বে যত নবী চলে গেছেন, সমস্ত নবীদের একটা আদর্শ ছিল, কিন্তু আজ পর্যন্ত ওই যারা পিছনে চলে গেছেন তাদের উম্মতেরা তাদের নবীর আদর্শ ধরে রাখতে পারেন নাই। আপনি যেই নবীর কথা বলেন, কিন্তু আপনার আমার নবীর আদর্শ এই দুনিয়াতে আছে না নাই? আছে। এই নবীর আদর্শ প্রত্যেকটা মানুষের দিকে তাকাইলে দেখা যায় যে এটা হলো শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুখে দাড়ি, মাথায় টুপি, চেহারা সুন্দর, মাশাআল্লাহ, গায়ে পাঞ্জাবি, এরপরে আপনার নামাজের সময় দেখা যায় সবাই মুসল্লি। এই জন্য নবীর সিরাত নিয়ে আমাদের বেশি আলোচনা করা দরকার। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সাহাবায়ে কেরাম কেমন ব্যাকুল ছিলেন। সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত আশিক ছিলেন, এত মায়ের ছিলেন, এত ধাবিত ছিলেন। নবীর যদি জন্মদিন পালন করতেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে হলেও নবীর জন্মদিন পালন করতেন কি করতেন না? আপনারা সবাই জানেন, সিদ্দিক আকবর যিনি হলেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম পুরুষ হবে সিদ্দিক আকবর। সেই সিদ্দিক আকবর নবীর প্রতি কেমন আশিক ছিলেন, কিন্তু তার জীবন বৃত্তান্ত তালাশ করে দেখবেন সে কোনোদিন সেটা পালন করছে কিনা। তাহলে দেখেন সিদ্দিক আকবর